বাংলাদেশে জন্ম নিয়েছে, সে বাংলাদেশি। ধর্মের লোক হতে পারে, শুধু হিন্দু কেন, মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো 11টা নৃগোষ্ঠী আছে এবং অন্যান্য আছে। সুতরাং দেশটা আমাদের সকলের নাকি। আমার কোনো রাইট নাই যে আমি কোনো পূজা মণ্ডপে গিয়ে ভাঙচুর করবো, কোনো হিন্দু ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করবো। যেভাবে ওনাদেরও কোনো রাইট নাই কোনো মুসলমানের মসজিদে হামলা করবে বা কোনো মুসলমান ভাইয়ের বাড়িঘর ধ্বংস করবে, নাই। আমরা সেজন্য একটা কথা বলতে চাই, সম্প্রীতির এই ফটিকছড়ি, আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, আমরা যেহেতু ফটিকছড়ির অধিবাসী, আমি অত্যন্ত খুশি হয়েছি প্রথম থেকে এটা দেখে যে ফটিকছড়িতে আমাদের হিন্দু ভাইদের উপর কোনো রকম ভাষা কোনো রকম অত্যাচার করা হয়নি, কোনো বাড়িঘরের ক্ষতি করা হয়নি, কোনো মন্দির বা পূজা মণ্ডপের কোনো ক্ষতি করা হয়নি। এটা আপনাদের সবাইকে এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ভাই ভাই, দিন শেষে কিন্তু আমরা একজনের বাড়িতে একজন যাই, একজনের সাথে একজন শব্দ বিনিময় করি, একজনের মেয়েদের ছেলের বিয়েতে দাওয়াত করা হয়, আমরা যাই, অন্যরা আসেন, এখানে ভেদাভেদ কিসের আছে? আমি প্রত্যেকটা 5 আগস্টের পরে যে সমস্ত জায়গায় বক্তব্য রেখেছি, সব জায়গায় কিন্তু আমি বলেছি, কোনোভাবেই যদি আমাদের অন্য ধর্মাবলম্বী, সেটা হিন্দু কেন, যে কোনো ধর্মাবলম্বী হোক, যদি কোনো রকমের খারাপ আচরণ করা হয়, তাহলে আমার সেটা খারাপ আচরণ। আয়োজন আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব আজিমুল্লাহ বাহার সাহেব, যে একটা সুন্দর একটি আয়োজনের জন্য আমরা ভোজপুরবাসী আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ইতিমধ্যে 5 আগস্টের পর থেকে আমরা ফটিকছড়িতে আমরা সনাতনী সম্প্রদায় অত্যন্ত নিরাপদে আছি। কেননা আমরা এই কথাটি আমরা প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলেছি, এটাই বলেছি যে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটের দিক বিবেচনা করলে, ফটিকছড়ির প্রেক্ষাপট দিক বিবেচনা করলে তা অত্যন্ত ভিন্ন। কেননা আমাদের 5 আগস্টের পর থেকে আমাদের সচক্ষে দেখা, আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছেন আপনারা, আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন আপনারা। আপনাদের নিরাপত্তার কারণে আমরা অন্ততপক্ষে 2 চোখ ভরে ঘুমিয়েছি এবং আমরা পেট ভরে খেয়ে আমরা আমাদের জীবন যাপন করেছি। সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, এটা আমার ব্যক্তিগত মতামত, আমরা যে 9 অক্টোবর থেকে 13 অক্টোবরে যে আমাদের শারদীয় দুর্গোৎসব, আমরা এর আগে যুদ্ধের পরবর্তীকালে আমরা আমাদের এই পূজাকে সুন্দর আনন্দের পরিবেশে ফটিকছড়িতে আমরা পূজা করেছি। আমরা আগামীতে যে 13 অক্টোবর পর্যন্ত যে শারদীয় দুর্গোৎসব আমরা আনন্দের পরিবেশে করতে পারবো, আপনাদের এই পরিবেশেই বলা যায়। আমরা কেন বলছি, ফটিকছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে এই ট্রেনে বিভিন্ন দল ছিল, হয়তো আনুষ্ঠানিকভাবে এইভাবে আমরা আমন্ত্রণ পাই নাই। তার জন্য আমি আজকের এই আয়োজকদের এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত আহ্বায়ক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আমাদের খবর নিয়েছেন এবং আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। সুসংগঠিত ছিলাম, বর্তমানও আছি এবং আগামীতেও থাকবো। আমাদের ভাইয়েরা কিছুক্ষণ আগে বলে গেছেন যে আমরা মন্দির পাহারা দিয়েছি, হিন্দুদের বাড়িঘর পাহারা দিয়েছি। ভুল কথা। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিই নাই, বাড়িও পাহারা দিই নাই। আমরা পাহারা দিয়েছি কাদের জানেন আপনারা?
আমরা পাহারা দিয়েছি। যে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে গিয়েছিল, তাদের কিছু মদতপুষ্ট প্রেতাত্মা আশেপাশে ঘুরপাক কাটছিল। তাদেরকে, তারা যাতে কোনো প্রকার অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য তাদেরকে পাহারা দিচ্ছিলাম। আমরা আপনাদেরকে পাহারা দিচ্ছিলাম না, আমরা তাদেরকে পাহারা দিচ্ছিলাম যাতে তারা কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আর এটাই ছিল আমাদের তারেক রহমানের নির্দেশনা। আমরা সনাতনীরা যেরকম ট্যাক্স দিই, আমাদের মুসলমান ভাইয়েরাও তেমন ট্যাক্স দেয়, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইয়েরাও ট্যাক্স দেয়, খ্রিস্টান ধর্মাবলম্বী থেকে শুরু করে আদিবাসী ভাইয়েরা প্রত্যেক জাত ধর্ম বর্ণের মানুষেরা এই দেশে ট্যাক্স দিয়ে বসবাস করে। এই দেশ